শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে আমরা শুনেছি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচারে ফাঁসির রায় ঘোষণা হয়েছে কিছুক্ষণ আগে আমি শুনেছি। আমি খুনি হাসিনার ফাঁসির রায়ে সন্তুষ্ট এবং আমি চাই এ ধরনের ফ্যাসিস্টকে হাজারবার ফাঁসি দেওয়া হোক। এবং ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর সে একই কথা বলেছিলেন যে খুনি হাসিনার বিরুদ্ধে যে এভিডেন্স রয়েছে শতবার তাকে ফাঁসি দেওয়া যাবে। আমি মনে করি তার হাজারবার ফাঁসি দেওয়া যাবে এবং তার হাজারবার ফাঁসি দেওয়া উচিত। বাংলাদেশের ইতিহাসের নৃশংসতম লেডি হিটলার খুনি হাসিনা 25শে ফেব্রুয়ারির বিডিআর হত্যাকাণ্ড থেকে শুরু করে যতগুলো না গণহত্যা, শাপলা গণহত্যা, 24-এর ছাত্র আন্দোলনে যে গণহত্যা চালিয়েছে, এই গণহত্যায় শেখ হাসিনার হাজারবার ফাঁসি হওয়া উচিত। এবং যদি তার এই বাংলাদেশে অবিলম্বে ফিরিয়ে এনে তার ফাঁসির রায় কার্যকর করা হয়, বাংলাদেশের মানুষ, আমি সহ বাংলাদেশের মানুষ আনন্দের বন্যা বয়ে যাবে এবং বাংলাদেশের মানুষ খুশি হবে। আমি সেটাই চাই। বিগত 24 সালের যে আন্দোলনের মাঝখানে যে গুলিগুলাগুলো দেখছি, মিরো, মুগ্ধ, আসিফ, আরো অনেকের যে গণহত্যা তারই আদেশে হয়েছে, তার স্বরাষ্ট্রমন্ত্রীর আদেশেই হয়েছে। বিদায় আমাদের যে আন্তর্জাতিক আদালতে বিচার হয়েছে, যে বিচারটা সঠিক হয়েছে, আমাদের কাছে ভালো হয়েছে। আমরা মনে করি এই বিষয়টা ভালো হয়েছে, যেহেতু ওনার দল যাতে আর এই বাংলাদেশে না দাঁড়াতে পারে সেজন্য আমি মনে করি ভালো। কারণ এই দেশে ওনার 17 বছরে অনেক জ্বালাইছে, অনেক কিছু মানে মানুষের ক্ষতি হয়েছে। সাধারণ পাবলিক যারা তারা ঠিকমতো কথা বলতে পারে, কিছু বললেই অমুক তমুক এইছে, গুম খুর হয়ে গেছে। কিন্তু এখন তো আর সেটা হচ্ছে না। অর্থাৎ আমরা চাই যাতে এই আওয়ামী লীগ আর এই বাংলাদেশে আর না আসে। এখন সে যদি অন্যায় করে থাকে, যদি তার সাজা সে পাবে, আর অন্যায় না বলে তার সাজা সে পাবে না। এখন ফাঁসির রায় তো হয়েছে, এখন ফাঁসির আইছে মানে হাউসের এখন দোকান বেরিয়েছে, ও তো নিজের ভক্তি হবে একটু। এখন খুশি আর অখুশি ওটা কোনো সমস্যা নাই। এখন দেখাই দিচ্ছে বিচারকের রায় যেভাবে ঘোষণা করি, ও তো আমরা তো পালাতে পারবো না, পারবো? মানে যার কলম আর যার কলম রদ হয়ে গেছে সে আর কোনো খোলটাবে না। যে গণহত্যা যে করেছে এটা সঠিক বিচার। যে ধরনের মেরেছে আমরা দেখেছি টিভিতে, কিংবা আমরা বাড়ি বসে দেখেছি, আমরা তো জায়গায় যাইনি। তা খুব নীরব মানুষের মেরেছে, এটা আমরা খুশি।